ওম নমো ভগবতে বাসুদেবায়। এই বিশাল মহাবিশ্বে যখন গ্রহ নক্ষত্র নিজেদের অবস্থান বদলায় তখন তার প্রভাব আমাদের জীবনেও এসে পড়ে। আর সিংহ রাশি, যার অধিপতি স্বয়ং সূর্যদেব, তাদের জীবনে এখন শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। গত কিছু মাস বা বছর ধরে আপনি হয়তো অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছেন। বাইরে থেকে সবাই আপনাকে শক্তিশালী দেখেছে, কিন্তু ভিতরে ভিতরে আপনি ভেঙে পড়ছিলেন। অনেক সময় এমনও মনে হয়েছে, আমি এত চেষ্টা করছি, তারপরেও কেন কিছুই ঠিক হচ্ছে না। কাছের মানুষের অবহেলা, বিশ্বাসঘাতকতা, পরিশ্রমের পরেও সঠিক সম্মান না পাওয়া, এই সব কিছু আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলেছিল। রাতের পর রাত আপনি হয়তো একা বসে ভেবেছেন, ভাগ্য কি সত্যিই আপনার বিরুদ্ধে? কেন সব ভালো কাজের ফল যেন মাঝপথেই আটকে যাচ্ছে? কিন্তু একটা কথা মনে রাখবেন, যখন জীবনের সবচেয়ে কঠিন সময় আসে তখনই মহাকাল মানুষকে বড় পরিবর্তনের জন্য তৈরি করে। আগুনে পুড়েই যেমন সোনা খাঁটি হয়, তেমনি এই কঠিন সময়ে আপনাকে আরও শক্তিশালী করে তুলেছে। এবার ধীরে ধীরে সময় বদলাতে শুরু করেছে। গ্রহ নক্ষত্রের অবস্থানে এমন কিছু পরিবর্তন হচ্ছে যার প্রভাব সরাসরি পড়বে সিংহ রাশির জীবনে। শনিদেবের কর্মফল এবং বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার ভাগ্যের দরজা খুলে দিতে পারে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ আবার চলতে শুরু করবে। জীবনে নতুন সুযোগ আসবে এবং আপনার ভিতরের আত্মবিশ্বাস আবার জেগে উঠবে। তবে এখানে একটা সতর্ক বার্তাও আছে। এই সময় অতিরিক্ত আবেগ, রাগ বা অহংকার থেকে ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে। কারণ সিংহ রাশির মানুষরা হৃদয় দিয়ে সবকিছু ভাবেন, আর সেই কারণেই অনেক সময় ভুল মানুষকে বিশ্বাস করে ফেলেন। তাই সামনে যে সুযোগ আসবে তা বুঝে শুনে গ্রহণ করতে হবে। এই সময় আপনার ভিতরের আধ্যাত্মিক শক্তিও বাড়বে। অনেক ক্ষেত্রে আপনার মনের অনুভূতি আগে থেকেই বুঝে যাবে কোনটা ঠিক আর কোনটা ভুল। মনে হবে যেন ভিতর থেকে কেউ আপনাকে পথ দেখাচ্ছে। আজকের এই বিশেষ আলোচনায় আমরা বিস্তারিতভাবে জানব আপনার কর্মজীবনে কি বড় পরিবর্তন আসতে চলেছে। অর্থ ও সম্পদের দিক থেকে কোন সময়টা শুভ হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে কোন বিষয়গুলো আপনাকে সতর্ক থাকতে হবে। প্রেম ও দাম্পত্য জীবনে সম্পর্কের ভবিষ্যৎ কেমন হতে চলেছে, এবং ছাত্রছাত্রীদের জীবনে সাফল্যের নতুন দরজা কিভাবে খুলবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকের এই ভবিষ্যৎবাণীর মধ্যে লুকিয়ে থাকতে পারে আপনার জীবনের সেই গুরুত্বপূর্ণ সংকেত যা হয়তো আপনার আগামী দিন সম্পূর্ণ বদলে দিতে চলেছে। এবার শুরু করা যাক সিংহ রাশির কর্মজীবন এবং পেশাগত ক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে। সিংহ রাশির মানুষরা জন্মগতভাবেই নেতৃত্ব দিতে ভালোবাসেন। তারা সবসময় চান নিজের একটা আলাদা পরিচয় তৈরি করতে। কিন্তু গত কিছু সময় ধরে কর্মক্ষেত্রে আপনি যে সম্মান পাওয়ার যোগ্য ছিলেন সেটা হয়তো পাননি। অনেক কাজ করার পরেও অন্য কেউ কৃতিত্ব নিয়ে গেছে। কেউ কেউ আবার আপনার সরলতার সুযোগ নিয়েছে। বিশেষ করে যারা চাকরি করছেন তাদের মধ্যে অনেকেই ভিতরে ভিতরে এক ধরনের চাপ অনুভব করছিলেন। অফিসে রাজনীতি, সহকর্মীদের ঈর্ষা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভুল বোঝাবুঝি আপনার মনকে ভারী করে তুলেছিল। অনেক সময় মনে হয়েছে চাকরি ছেড়ে সবকিছু নতুনভাবে শুরু করেন। কিন্তু এখন পরিস্থিতি ধীরে ধীরে বদলাবে। গ্রহের শুভ প্রভাবে আটকে থাকা কাজ এগোতে শুরু করবে। যারা দীর্ঘদিন ধরে প্রমোশন, নতুন চাকরি বা ব্যবসায় লাভের অপেক্ষায় ছিলেন তারা সুখবর পেতে পারেন। হঠাৎ করে এমন একজন মানুষের সাহায্য পেতে পারেন যিনি আপনার ভাগ্যের মোড় ঘুরিয়ে দেবেন। ব্যবসার সঙ্গে যুক্ত মানুষদের জন্যও এই সময়টা গুরুত্বপূর্ণ। নতুন যোগাযোগ তৈরি হবে, পুরনো ক্ষতি ধীরে ধীরে কমবে। তবে একটা জিনিস মনে রাখবেন, কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। বিশেষ করে টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে কাগজপত্র ভালোভাবে দেখে তবেই সিদ্ধান্ত নেবেন। যারা নতুন কাজ শুরু করতে চান তাদের জন্য আগামী কয়েক সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার ভিতরের যে প্রতিভা এতদিন চাপা পড়েছিল সেটাই এবার আপনাকে সামনে এগিয়ে দেবে। তবে এই সময় একটা বিষয় খুব স্পষ্ট দেখা যাচ্ছে। আপনার সাফল্য দেখে কিছু মানুষ ভিতরে ভিতরে জ্বলতে পারে। সবাই আপনার ভালো চাইবে না, তাই নিজের পরিকল্পনা সবার সামনে প্রকাশ করবেন না। চুপচাপ নিজের কাজ করে যান, কারণ এই সময় আপনার নীরব পরিশ্রমই সবচেয়ে বড় অস্ত্র হবে। এবার কথা বলি স্বাস্থ্য সম্পর্কে। গত কিছুদিন ধরে মানসিক চাপ আপনার শরীরের ওপরও প্রভাব ফেলেছে। ঘুমের সমস্যা, মাথা ব্যথা, শরীরে দুর্বলতা বা হঠাৎ রাগ বেড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। অনেকেই আবার পুরনো কোনো শারীরিক সমস্যায় ভুগছেন যেটা বারবার ফিরে আসছে। এখানে সবচেয়ে বেশি প্রয়োজন নিজের শরীরকে অবহেলা না করা, কারণ গ্রহের অবস্থান বলছে আপনি অন্যদের দায়িত্ব নিতে নিতে নিজের যত্ন নেওয়াই ভুলে গেছেন। কিন্তু মনে রাখবেন, শরীর ভালো না থাকলে কোনো সাফল্যই দীর্ঘস্থায়ী হয় না। বিশেষ করে খাবার এবং ঘুমের দিকে নজর দিতে হবে। অতিরিক্ত চিন্তা কমাতে হবে। সকালে সূর্যদেবকে প্রণাম করা এবং কিছু সময় নির্জনে কাটানো আপনার মানসিক শক্তি অনেক বাড়িয়ে দেবে। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আপনার চারপাশে যে নেতিবাচক শক্তি তৈরি হয়েছিল তা ধীরে ধীরে দূর হতে শুরু করবে। ফলে মন আগের তুলনায় অনেক হালকা লাগবে। ভিতরে ভিতরে আবার নতুন করে বাঁচার ইচ্ছে জেগে উঠবে।
কিন্তু এখনও সবচেয়ে বড় রহস্য সামনে আসা বাকি আছে, কারণ অর্থ, প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এমন কিছু পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে যা হয়তো আপনি কল্পনাও করেননি। এবার কথা বলি সিংহরাশির অর্থ, সম্পদ এবং ভাগ্যের পরিবর্তন নিয়ে। অনেকদিন ধরেই আপনার জীবনে অর্থ আসছিল ঠিকই, কিন্তু সেই টাকা যেন কোনো না কোনোভাবে বেরিয়েও যাচ্ছিল। যতই উপার্জন করুন না কেন, মনে শান্তি ছিল না। হঠাৎ খরচ, পরিবারের দায়িত্ব বা অন্য কারো সমস্যার কারণে আপনার নিজের ইচ্ছাগুলো বারবার পিছিয়ে গেছে। কিন্তু এখন পরিস্থিতি একটু অন্যরকম হতে চলেছে। গ্রহের শুভ অবস্থান বলছে ধীরে ধীরে অর্থনৈতিক স্থিতি ফিরতে শুরু করবে। যারা দীর্ঘদিন ধরে টাকা আটকে থাকার সমস্যায় ভুগছিলেন, তারা পাওনা অর্থ ফিরে পেতে পারেন। ব্যবসায় লাভের সম্ভাবনা বাড়বে, নতুন আয়ের পথও খুলতে পারে। তবে এখানে একটা বড় সতর্কতা আছে। এই সময় লোভ বা তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগ করবেন না। কেউ যদি খুব বড় লাভের স্বপ্ন দেখিয়ে আপনাকে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে সাবধান থাকবেন, কারণ সব চকচকে জিনিস শোনা হয় না। বিশেষ করে পরিচিত কারো কথায় বড় অঙ্কের টাকা খাটানোর আগে ভালোভাবে যাচাই করে নেবেন, কারণ গ্রহের অবস্থান বলছে কাছের কারো ভুল সিদ্ধান্তের প্রভাব আপনার ওপর পড়তে পারে। এবার আসি প্রেম ও দাম্পত্য জীবনের কথায়। সিংহরাশির মানুষরা ভালোবাসার ক্ষেত্রে খুব গভীর অনুভূতির হন। তারা যাকে ভালোবাসেন তাকে পুরো মন দিয়ে ভালোবাসেন, কিন্তু সেই কারণেই সবচেয়ে বেশি আঘাতও তারাই পান। গত কিছুদিন ধরে সম্পর্কে ভুল বোঝাবুঝি, দূরত্ব বা মানসিক কষ্ট বেড়ে থাকতে পারে। অনেকেই এমন একজন মানুষকে নিয়ে চিন্তায় আছেন যিনি আপনার জীবনে থেকেও যেন দূরে সরে যাচ্ছেন। কিন্তু এখন সম্পর্কের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সময় শুরু হচ্ছে। যদি সম্পর্ক সত্যিকারের হয়, তাহলে ধীরে ধীরে ভুল বোঝাবুঝি কমবে, দুজনের মধ্যে আবার যোগাযোগ বাড়বে, পুরনো ভালোবাসা ফিরে আসার ইঙ্গিত আছে। তবে যারা শুধুই স্বার্থের জন্য আপনার পাশে ছিল, তাদের আসল মুখও এই সময় প্রকাশ পেতে পারে। বিবাহিত জীবনে ছোটখাটো ঝগড়া বা মতের অমিল দেখা দিলেও ধৈর্য ধরে পরিস্থিতি সামলালে সম্পর্ক আরও শক্তিশালী হবে। রাগের মাথায় কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। আর যারা এখনও একা আছেন, তাদের জীবনে হঠাৎ করে নতুন কারো প্রবেশ হতে পারে। প্রথমে সাধারণ পরিচয় মনে হলেও ধীরে ধীরে সেই মানুষটাই আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারেন। এবার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে একটা বিশেষ সংকেত দেখা যাচ্ছে। যারা পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলেছিলেন, তারা আবার নতুন উদ্যম ফিরে পাবেন। পরীক্ষায় সাফল্যের সুযোগ বাড়বে। বিশেষ করে যারা সরকারি চাকরি, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা নতুন কোনো দক্ষতা শেখার চেষ্টা করছেন, তাদের জন্য সময়টা শুভ হতে পারে। তবে একটা জিনিস মনে রাখবেন, শুধু ভাগ্যের ওপর ভরসা করলে হবে না। এই সময় পরিশ্রমের ফল অবশ্যই মিলবে, কিন্তু অলসতা করলে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। আর এখন সবশেষে রয়েছে সেই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী, যেটা সিংহরাশির আগামী দিনের সবচেয়ে বড় রহস্য উন্মোচন করবে। সবশেষে সিংহ রাশির জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত উঠে আসছে, তা হলো আপনার জীবনে এখন একটি বড় পরিবর্তনের সময় শুরু হতে চলেছে। এই পরিবর্তন শুধু বাইরে নয়, ভিতর থেকেও আপনাকে বদলে দেবে। এতদিন আপনি হয়তো নিজের শক্তিকেই ভুলে গিয়েছিলেন। বারবার ব্যর্থতা, মানুষের ব্যবহার আর ভাগ্যের আঘাত আপনাকে ভিতরে ভিতরে দুর্বল করে তুলেছিল। কিন্তু এখন মহাকাল আপনাকে আবার নিজের আসল রূপে ফিরিয়ে আনতে চলেছে। একটা সময় আসছে যখন আপনি বুঝতে পারবেন যাদের হারিয়ে আপনি কেঁদেছিলেন, তারা আসলে আপনার জীবনের জন্য প্রয়োজনীয় ছিল না। আর যেসব দরজা বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলোই আপনাকে আরও ভালো পথের দিকে ঠেলে দিয়েছে। গ্রহের অবস্থান বলছে আগামী দিনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা প্রথমে ছোট মনে হলেও পরে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। কোনো নতুন সুযোগ, নতুন পরিচয় বা হঠাৎ পাওয়া কোনো খবর আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। তবে এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন নিজের মনকে শক্ত রাখা, কারণ আপনার চারপাশে এখনও এমন কিছু মানুষ আছে যারা আপনার উন্নতি দেখে খুশি হবে না। তাই নিজের পরিকল্পনা, ব্যক্তিগত কথা বা ভবিষ্যতের লক্ষ্য সবাইকে বলবেন না, নীরবে কাজ করুন। মনে রাখবেন, সিংহ যখন শিকার করে তখন সে চুপচাপ নিজের শক্তি জমিয়ে রাখে। আধ্যাত্মিক দিক থেকেও এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। ভোরবেলা সূর্যদেবকে প্রণাম করা, ওম ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্র জপ করা এবং প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে কাটানো আপনার জীবনে আশ্চর্য পরিবর্তন আনতে পারে। ধীরে ধীরে আপনার মন থেকে ভয়, হতাশা এবং নেতিবাচক শক্তি দূর হবে। আর একটা বিশেষ সংকেত দেখা যাচ্ছে, আপনার জীবনে যে কাজ বা স্বপ্ন বহুদিন ধরে আটকে ছিল, সেটার দরজা এবার খুলতে শুরু করবে। শুধু ধৈর্য হারাবেন না, কারণ মহাকাল কখনো কারো পরিশ্রম বৃথা যেতে দেয় না। তাই সিংহরাশি, এখন আর পিছনে ফিরে তাকানোর সময় নয়, এবার নিজের ভিতরের সেই রাজকীয় শক্তিকে জাগিয়ে তোলার সময়। কারণ যে অন্ধকার এতদিন আপনাকে ঘিরে রেখেছিল, তার শেষ এখন খুব কাছেই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। কারণ প্রতিদিন গ্রহ নক্ষত্রের এমনই রহস্যময় এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের সামনে। ওম নমো ভগবতে বাসুদেবায়।